মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নারদকাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও তৃণমূলের আবেদন খারিজ হয়ে গেল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তোমার কাছে আরো একবার জানতে চাইবো সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো জয়িতা, যে অর্ডারটা দিয়েছে সুপ্রিম কোর্ট, প্রায় 1.5 ঘন্টা থেকে বেশি শুনানি হলো এবং বেশিরভাগ সময় কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি, যারা টিএমসি তরফ থেকে অ্যাপিয়ার করছিলেন, তারাই বক্তব্য রেখেছেন। এবং তাদের বক্তব্যের মধ্যে বারবার উঠে আসছিল কি যে ডিভাইসগুলো ইউজ করা হয়েছে, অর্থাৎ যে ডেটা পেন ড্রাইভে ছিল, ল্যাপটপে ছিল, তারপরে আইফোনে ছিল, সেটা আইফোন থেকে কম্পিউটারে কি এসছে, টেকনিক্যাল নানা ধরনের তারা প্রশ্ন তুলছিলেন। সেটা বিচারপতিরা খুব একটা সহমত হননি। তারা বলেন কি এখন তো প্রাইমারি স্টেজ আছে এবং একটা ডেটা যদি পেন ড্রাইভে নেওয়া হয় তাহলে তো একই ডেটা যাবে। সে একটা ফোন থেকে যদি পেন ড্রাইভে যায় বা কম্পিউটার থেকে একটা পেন ড্রাইভে ডেটা যায়, ডেটা যাওয়ার সময় তো চেঞ্জ হয়ে যাবে না, ডেটা তো একই থাকবে। এবং তারা এটাও বলেন যে 73টা ফাইল ছিল, সব ফাইল চণ্ডীগড় সিএফএসএল খুলতে পারেনি, তাহলে কি করে এই রায় দেওয়া হয়েছে? তখন বিচারপতিরা বলেন কি হতে পারে কি যে সফটওয়্যার ইউজ করেছে চণ্ডীগড় সিএফএসএল, তারা ওই সফটওয়্যার দিয়ে খুলতে পারেনি। সিবিআই একটা প্রিমিয়ার এজেন্সি, তাদের কাছে গেলে তারা অন্য সফটওয়্যার বা অন্য কম্পিউটার দিয়ে তারা চেষ্টা করবে সেই ফাইলগুলোকে খোলা। এবং এখন প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের আপনাদের আপত্তি কোথায় রয়েছে? এখনই তো কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না, এটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের পর পরবর্তী পদক্ষেপগুলো রয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য আপনাদের কাছে অনেক অপশনস রয়েছে। সেই অপশনসগুলো আপনারা তখন ইউজ করবেন, এখনই আপনারা এটাকে কেন বাধা দিতে চাইছেন? দ্বিতীয়ত, কপিল সিব্বল এবং সিংভিরা যখন বলছিলেন কি সিবিআই কে দিয়ে কেন তদন্ত করানো হবে না, রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক, তারা তদন্ত করবে, এবং না হলে রাজ্য পুলিশের উপর যদি না করানো হয় তাহলে অন্য রাজ্য থেকে পুলিশ এনে একটা এসআইটি গঠন করে দেওয়া হোক এবং সেই এসআইটি কলকাতা হাইকোর্টকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে এবং সেই তদন্ত মনিটর করা হবে হাইকোর্টের তরফ থেকে। কিন্তু সেটা নিয়েও প্রশ্ন তোলেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন কি রাজ্য সরকারেরই আইনজীবী কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলেছিলেন এই ভিডিও নিয়ে, সেক্ষেত্রে কি করে রাজ্য পুলিশ তদন্ত করতে পারে? এবং তখন বিচারপতিরা বলেন কি তারা মনে করছেন কি সিবিআই একটা প্রিমিয়ার এজেন্সি, তাদেরকে দিয়ে করালে প্রিমিয়ারি ইনভেস্টিগেশনে কি আপত্তি রয়েছে? এই প্রশ্নটা বারবারই তারা করছিলেন। এবং যে দাবিটা করা হচ্ছিল কপিল সিব্বলের তরফ থেকে কি সিবিআই করলে একটা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যায় এবং 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 তাদেরকে দিয়ে তদন্ত না করিয়ে অন্য অভিষেক মনু সিংভি এই কথাও বলেন কি এরম আগে নাকি হয়েছে, সে তিনি রেফারও দেন একটা কেসের কি সিবিআই তদন্তকে পুলিশের তদন্ততে কনভার্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে এটা করা হোক। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে জয়িতা, সেটাতে তারা বলেছেন কি এই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আজকে আদালতে ঠিক কি হলো? আজকে আদালতে আমাদের আবেদনের পূর্ণ সফলতা পাওয়া গেল। সিবিআই তদন্ত করবে। রাজ্য সরকারের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে, যেহেতু রাজ্য সরকার তার আবেদনে অভিযোগ করেছেন হাইকোর্ট নাকি পক্ষপাত দুষ্ট, এবং সরকারের উকিল ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা যে আপিল করেছে সে আপিলও খারিজ হয়ে গেছে। সিবিআই তদন্ত করবে। শুধুমাত্র তদন্ত করবার সময় সিবিআই কলকাতা হাইকোর্টে যে সমস্ত অবজারভেশন আছে সরকারের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে, সেগুলোকে বিচার না করেই তারা স্বাধীনভাবে ইনভেস্টিগেশন করবেন এবং প্রয়োজন হলে 72 ঘন্টার বদলে 1 মাস সময় তারা নিতে পারেন তদন্ত করবার জন্য এবং তদন্ত করে এফআইআর চালু করার জন্য। সরকার তার আবেদনে বলেছে যে হাইকোর্ট নাকি পক্ষপাত দুষ্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছেন, এটা তাদের বক্তব্য ছিল রাজ্য সরকারের। সেই কারণে রাজ্য সরকারের আবেদন সরাসরি খারিজ হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে।